বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম খুব চমৎকার একটি রাক্ষসের ইংলিশ মোরাল স্টোরি। আর যে স্টোরির মাধ্যমে তুমি শিখতে পারবে কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে কিভাবে তোমরা বুঝবে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এছাড়া এই স্টোরিটি তোমাদের ইংলিশ স্পোকেনের জন্য খুবই কাজে লাগবে, কারণ এখানে অনেকটি ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারি রয়েছে যেগুলোর অর্থ তোমরা সুন্দরভাবে জানতে পারবে। ওকে, সো বন্ধুরা, স্টোরি নেম দ্য শর্ট টেম্পার্ড ডিমন, মানে হলো স্বল্প মেজাজি রাক্ষস বা বদমেজাজি রাক্ষস। ওকে, টেম্পার্ড অর্থ হলো বদমেজাজি। ওকে, আর ডিমন অর্থ হলো দানব। হ্যাঁ, আর শর্ট অর্থ হলো খাটো বা স্বল্প। আশা করি তোমরা বুঝতে পারছো। ওয়ান্স আপন আ টাইম, এক সময়ে, হ্যাঁ অতীতে এক সময়ে, এরকম অর্থে বোঝায়। ওয়ান্স অর্থ হলো একদা, হ্যাঁ আপন মানে হলো উপর, এটা কার উপর বোঝাচ্ছে? সেই টাইমের উপর বোঝাচ্ছে, মানে হলো এক সময়ে কি ছিল। দেয়ার, সেখানে, ওয়াজ আ ভেরি টেম্পার্ড ডেমন, হ্যাঁ সেখানে কি ছিল? ওয়াজ অর্থ ছিল আ ভেরি, এক খুব, একটি খুব, হ্যাঁ শর্ট টেম্পার্ড ডেমন মানে হলো স্বল্প মেজাজি বা বদমেজাজি দানব। হি ওয়াজ গেট অ্যাংরি, হ্যাঁ তার রাগ হয়, হ্যাঁ ওয়াজ অর্থ হতে হবে বা হয়, গেট অর্থ হলো হওয়া, হ্যাঁ বা পাওয়া বা উঠা। ওকে, উঠা, হ্যাঁ তার রাগ হয় কি? এট দ্য স্মলেস্ট থিং, হ্যাঁ এট দ্য স্মলেস্ট মানে হলো ক্ষুদ্রতম, থিংস অর্থ হলো জিনিস। ক্ষুদ্রতম জিনিসে কি তার রাগ হয়ে যায়, মানে ক্ষুদ্রতম বিষয়ে কি, ছোটোখাটো বিষয়ে তার অনেক রাগ উঠে যায়। হোয়েন অ্যাংরি, যখন তার রাগ ওঠে, হ্যাঁ হোয়েন অর্থ হলো যখন, আর অ্যাংরি অর্থ হলো রাগ, যখন তার রাগ ওঠে। হি হ্যাড অন কন্ট্রোল, হ্যাঁ তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। কন্ট্রোল অর্থ হলো নিয়ন্ত্রণ। ওকে, তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওভার, ওভার মানে হলো উপর। হিজ অ্যাকশনস, হিজ অ্যাকশনস অর্থ হলো, অ্যাকশনস অর্থ হলো কাজ, হ্যাঁ বা কর্ম, তার কাজের, হ্যাঁ হিজ অর্থ হলো তার, আর অ্যাকশন অর্থ হলো হ্যাঁ কাজ, তার কাজের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না যখন তার রাগ ওঠে। হ্যাঁ, এটা কিন্তু খুবই মারাত্মক। সেই দানবটির এই অভ্যাসটা ছিল, ছোটোখাটো বিষয়ে তার রাগ উঠে যায় এবং রাগ উঠলে তার কাজের প্রতি, মানে কি করতেছে ওটার প্রতি তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণ হারায় ফেলায়। ওকে, ওয়ান ডে, একদিন, দ্য ডিমন, সেই দানবটি, হ্যাঁ সেই রাক্ষসটি, ডিসাইড, সিদ্ধান্ত নেয়, হ্যাঁ সেই দানবটি সিদ্ধান্ত নেয় টু মেক মানে হলো তৈরি করতে, মেক অর্থ হলো তৈরি করা বা বানানো। ফর হিমসেলফ, নিজের জন্য, হিমসেলফ অর্থ হলো নিজের। ওকে, নিজেকে, নিজের জন্য। এ বিউটিফুল ট্রি হাউস, একটি সুন্দর গাছের বাড়ি, হ্যাঁ একটি সুন্দর গাছের বাড়ি বানাতে সে সিদ্ধান্ত নেয় কি? ফর দ্য সামার, হ্যাঁ গ্রীষ্ম মানে গ্রীষ্মের জন্য বা গরমের জন্য। ফর অর্থ হলো জন্য, সামার অর্থ হলো গ্রীষ্ম বা গরম। গরমের জন্য কি সে একটি গাছের সুন্দর একটি বাড়ি বানানোর সে সিদ্ধান্ত নেয়, মানে গাছের উপর বাড়িটা বানাবে। ওকে, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করে। ফর 10 days, হ্যাঁ 10 দিন সে কী করে? কঠোর পরিশ্রম করে। ওয়ার্কড অর্থ হলো কাজ করা, আর হার্ড অর্থ হলো কঠোর মানে কঠিন। ওকে, সে কঠিন পরিশ্রম করে বা কঠিন কাজ করে। অন দ্য 11th day, হ্যাঁ 11 দিনে বা একাদশ দিনে কি হয়? এ বিউটিফুল ট্রি হাউস, হ্যাঁ একটি সুন্দর গাছের বাড়ি। ওয়াজ রেডি, হ্যাঁ রেডি হয়েছিল বা তৈরি হয়েছিল। অন দ্য টলেস্ট ট্রি অফ দ্য জঙ্গল, হ্যাঁ সে জঙ্গলের মধ্যে সবচেয়ে সবচেয়ে যে লম্বা গাছটি রয়েছে সেটার উপর কী হয়েছিল? একটি সুন্দর গাছের বাড়ি তৈরি করেছিল সেই দানবটি। ওকে, দেখো টলেস্ট অর্থ হলো লম্বা, হ্যাঁ বা লং বা সবথেকে বড়। ট্রি অর্থ হলো গাছ, অফ দ্য জঙ্গল মানে হলো জঙ্গলের মধ্যে সব থেকে যে উঁচু গাছটি রয়েছে সেটার মধ্যে একটি সুন্দর গাছের বাড়ি বানিয়েছিল সেই দানবটি। জাস্ট হোয়েন, ঠিক যখনই, দ্য ডেমন, সেই দানবটি বা সেই রাক্ষসটি, ওয়াজ গিভিং মানে হলো দিচ্ছিল, ওয়াজ গিভিং অর্থ হলো, গিভিং অর্থ হলো দেওয়া, ওয়াজ গিভিং মানে দিচ্ছিল, ইট দ্য ফাইনাল টাচ মানে প্রথমে স্পর্শ করছিল, মানে হলো সবেমাত্র কি করেছিল? সে চূড়ান্ত স্পর্শটা করতেছিল সেই বাড়িটাকে, হ্যাঁ বাড়িটাকে সে ছুঁইতেছিল বা ধরতেছিল। হ্যাঁ ঠিক ওই সময় দেখো কি হলো? এ পিজন মানে হলো একটি পায়রা, হ্যাঁ একটি পায়রা।
ফ্লাইং অ্যাবভ হিম, মানে তার উপর দিয়ে কী করলো, উড়ে গেল। হ্যাঁ, ফ্লাইং অর্থ হলো উড়া। হ্যাঁ, উড়ে গেল, অ্যাবভ মানে হলো তার সম্পর্কে বলতেছে, হিম মানে হলো কার, সেই দানবটির সম্পর্কে বলতেছে। হ্যাঁ, উড়ে গেল। ড্রপড, হ্যাঁ ফেললো, ড্রপড অর্থ হলো ফেলা বা বাদ পড়া। হ্যাঁ, ফেললো এ ওয়ার্ম, একটি কীট, কীট মানে হলো বজ্র, বজ্র, ওয়ার্ম অর্থ হলো বজ্র ফেললো। অন হিজ শোল্ডার মানে হলো তার কাঁধের উপর। হ্যাঁ, অন অর্থ হলো ওপর, আর শোল্ডার অর্থ হলো তার কাঁধের উপর একটি বজ্র ফেললো সেই পায়রাটি, হ্যাঁ, বা কীট ফেললো। তাহলে দেখো, সেই দানবটি তো ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যায়, তাহলে দেখো এখন কি রাগটা হতে পারে। তারপরে দেখো কি করলো, দ্য ডেমন, সেই দানবটি বা সেই রাক্ষসটি ওয়াজ ফিউরিয়াস, সে ক্ষিপ্ত হয়েছিল। ওয়াজ অর্থ ছিল, হ্যাঁ, ফিউরিয়াস অর্থ হলো ক্ষিপ্ত, সে ক্ষিপ্ত হয়েছিল। অ্যান্ড এবং স্টার্টেড মানে শুরু করেছিল। স্টার্টেড অর্থ হলো শুরু করা। চেইসিং অর্থ হলো তারা। হ্যাঁ, সে তারা শুরু করেছিল। চেইসিং অর্থ হলো তারা। দ্য পিজন, সেই পায়রাটিকে কী করেছিল, সে ক্ষিপ্ত হয়ে তাড়া করেছিল। হ্যাঁ, সেই দানবটি, সেই রাক্ষসটি। আফটার পরে। এ লং চেস মানে হলো লম্বা তাড়াতে। চেস অর্থ হলো তারা, লম্বা তাড়াতে কি করেছিল সেই পায়রাটি, দ্য টায়ার্ড, হ্যাঁ, সে ক্লান্ত হয়ে পড়েছিল। হ্যাঁ, কে ক্লান্ত হয়ে পড়েছিল, পিজন। এ দেখো, পিজন মানে পায়রাটি ক্লান্ত হয়ে পড়েছিল সে লম্বা তাড়াতে। সে দানবটি তো আর থামতেছেই না। হ্যাঁ, কিন্তু সে পায়রাটি কি করেছিল, ক্লান্ত হয়ে গেছিল। তারপরে কি করেছিল দেখো, সিট অন টপ অফ এ ট্রি, সে কী করেছিল, বসে পড়েছিল। সিট অর্থ হলো বসা, অন অর্থ হলো উপর, টপ সর্বোচ্চ যে গাছটি রয়েছে, অফ এ ট্রি মানে হলো গাছের সর্বোচ্চূড়ায় সে বসে পড়েছিল। দ্য ডেমন, দানবটি বা রাক্ষসটি, ওয়াজ সো ব্লাইডেড, সুতরাং, হ্যাঁ, ওয়াজ অর্থ ছিল, সুতরাং সে কি ছিল, ব্লাইডেড, ব্লাইডেড অর্থ হলো অন্ধ। বাই রেজ মানে হলো রাগের ধারা, বাই অর্থ হলো ধারা, রেজ অর্থ হলো রাগে, তার রাগে কি ছিল, অন্ধ ছিল সেই দানবটি। হ্যাঁ, ব্লাইডেড অর্থ হলো অন্ধ। সুতরাং সে রাগে অন্ধ ছিল। হ্যাঁ, দ্যাট যে, হি ডিডন্ট রিলাইজ, হ্যাঁ, সে উপলব্ধি করতে পারে নাই। রিলাইজ অর্থ হলো উপলব্ধি করা, ডিডন্ট অর্থ হলো না। হ্যাঁ, সে উপলব্ধি করতে পারে নাই বা বুঝতে পারে নাই। দ্যাট যে, ইট ওয়াজ এটা ছিল, ইট ওয়াজ অর্থ হলো ছিল, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ হলো এটা, তাহলে এটা ছিল। দ্য সেম ট্রি মানে হলো একই গাছ, সেম অর্থ হলো একই, ট্রি অর্থ হলো গাছ। হ্যাঁ, এটা যে একই গাছ ছিল, তার বাড়িটি ছিল, এটা সে বুঝতে পারতেছিল না বা বুঝতে পারে নাই। উইথ হিজ প্রেশিয়াস ট্রি হাউস, তার সাথে মূল্যবান বাড়িটিও যে রয়েছে এটা সে বুঝতে পারেনি। হ্যাঁ, উইথ অর্থ হলো সঙ্গে বা সাথে, সেই গাছের সাথে। হিজ অর্থ হলো তার, প্রেশিয়াস অর্থ হলো মূল্যবান। হ্যাঁ, তার মূল্যবান যে বাড়িটি কি, ট্রি হাউস, হ্যাঁ, গাছের বাড়িটি রয়েছে, সেটা সে উপলব্ধি করতে পারে না, যে বুঝতে পারে নাই। হি লাস্ট আউট অ্যাট ইট, সে বেতারাঘাত করলো এবং ফেলে দিল। হ্যাঁ, বা বাইরে, আউট অর্থ বাইরে, অ্যাট ইট এটা, হ্যাঁ, এটা বাইরে ফেলে দিল। হ্যাঁ, কি করলো দেখো, লাস্ট অর্থ হলো বেত্রাঘাত করা। হ্যাঁ, সে বেত্রাঘাত করলো এবং এটাকে বাইরে ফেলে দিল। অ্যান্ড এবং হিজ বিউটিফুল ট্রি হাউস, তার সুন্দর গাছের বাড়িটি, কেম ক্রাশিং, হ্যাঁ, মানে হলো বিধ্বস্ত হওয়া। হ্যাঁ, ক্রাশিং অর্থ হলো বিধ্বস্ত হওয়া বা ভেঙে পড়া। কেম ক্রাশিং অর্থ হলো বিধ্বস্ত হয়েছিল, বিধ্বস্ত হয়ে পড়েছিল বা ভেঙে গিয়েছিল। ডাউন, হ্যাঁ, ডাউন অর্থ হলো নিচে পড়া, নিচে পড়ে গিয়েছিল। অ্যালং, অ্যালং অর্থ হলো সহ। হ্যাঁ, সেই বাড়িটি সহ কি করে বাড়িটি নিচে পড়ে গিয়েছিল। অ্যালং অর্থ হলো সহ। উইথ দ্য ট্রি, সেই গাছটি সহ, উইথ অর্থ হলো সঙ্গে বা সাথে, সেই গাছটি সহ কী করেছিল, ভেঙে পড়ে গিয়েছিল বা নিচে পড়ে গিয়েছিল। এখানে সুন্দর একটি মোরাল রয়েছে, আর যে মোরালের মাধ্যমে তোমরা সুন্দর একটি জিনিস শিখতে পারবে, সেটা হলো দেখো, থটলেস মানে হলো চিন্তাহীন। হ্যাঁ, চিন্তাহীন কি, অ্যাংরি রাগ, মানে চিন্তা ছাড়া রাগ। ক্যান করতে পারে বা হতে পারে। হ্যাঁ, ক্যান অর্থ হলো করতে পারে বা হতে পারে। কোজ কারণ। হ্যাঁ, চিন্তাহীন রাগ হতে পারে। হ্যাঁ, কারণ হয়ে দাঁড়াতে পারে। কিসের কারণ হয়ে দাঁড়াতে পারে, সিরিয়াস মারাত্মক, হ্যাঁ, বা গুরুতর। ড্যামেজ, ড্যামেজ অর্থ হলো ক্ষতি।
তাহলে কি গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে মোরালটা কি হলো, চিন্তাহীন রাগ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আশা করি তোমাদের স্টোরিটি খুবই ভালো লাগছে, আর স্টোরির মাধ্যমে তোমরা শিখতে পারলে অনেকটি ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারির অর্থ তোমরা শিখতে পারলে, এতে করে তোমাদের স্পোকেনের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তোমাদের ইংরেজি স্কিলকে ডেভেলপ করার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইংরেজি রিডিং। ওকে, তোমরা যত ইংরেজি রিডিং পড়বে বা শুনবে তত তোমাদের ইংরেজি ভোকাবুলারিগুলো অর্থ জানা হবে, আর ইংরেজি বুঝতে তোমাদের আরও সব থেকে সহজ হবে। ওকে, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।